আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার ৬৮ এবং ৬৯ দুটি আয়াত। সরলতা হলো, আর সিংহায় ফুঁক দেয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা সারা আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আমরা কোরআনের ১ নম্বর পারা থেকে শুরু করে আমরা এই ধারাবাহিক ২৪তম পাড়ায় এসেছি। এরকম ২, ১টা, ৩টা আয়াত করে করে আমরা আলহামদুলিল্লাহ এই এত দূর পর্যন্ত এসেছি। আপনারা যারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখেননি, পিছনের ক্লাসগুলো দেখতে পারেন। জি, চলুন আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে আমরা শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে গ্রামারযুক্ত বুঝতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকের দুটি আয়াত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি আয়াত পড়ে অনেক ভয় হচ্ছে ভাই। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিখা ফিস-সূর। মূল শব্দ নাফাখা। নাফাখা ইয়ানফাকু। নাফাখা ইয়ানফাকু। তা নাফাকাটা হয়ে গেল নুফিখা, পেসিভ ভয়েস। ওয়া মানে আর বা অ্যান্ড। ফা সাওলা কালবি, কমন 7টা শব্দ। ওয়া মানে অ্যান্ড বা আর। আর যখন ফুঁক দেওয়া হবে, ফি মধ্যে সুরি মানে সিংহায়। সুরি, সুর লাস্টে জের হলো কেন? এই যে এখানে হরফে জারের কারণে, এটা হরফ প্রিপোজিশন, এই ফি এর কারণে এটা জের হয়ে গেছে লাস্টে। তো আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রিয় মতো আপনারা জানেন যে পৃথিবী কিয়ামত হবে, ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, সিংহায় ফুঁক দেওয়া হবে। আর সিংহায় ফুঁক দেওয়ার দায়িত্বে কোন ফেরেশতা আছেন? এটা সবাই জানেন। জি জি, ফা, ফলে। আবার দেখেন ফা সাওলা কালবি, আবার দেখেন এখানে ফা আসছে। ওয়া, ফা, এগুলো হলো গিয়ে হরফের কনজাংশন, বারবার বারবার আসে বিভিন্ন আয়াতে। ফা মানে ফলে, সইকা, সইকা মানে বেহুশ হয়ে পড়া, সইকা। একটা জিনিস মনে রাখবেন সবসময় যে যখন কেয়ামতের কথা বলা হয়, কেয়ামত ভবিষ্যতের কথা বলা হয়, এটা সাহিত্যের ভাষা অনুযায়ী আপনার অতীতকালের ভার হলেও এটা বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পায়, ভবিষ্যতে প্রকাশ পায়। ভার্বটা ব্যবহার করা হয় অতীতকাল, কিন্তু এটা ভবিষ্যতে প্রকাশ পায়, যেহেতু দূর ভবিষ্যতের সে কথা বলা হচ্ছে, মনে রাখেন। তো সইকা বেহুশ হয়ে পড়েছে হওয়ার কথা ছিল সাধারণ অনুযায়ী, সইকা, হ্যাঁ, সইকতু, সইকতা, সইকনা, সইকতুম অতীতকাল। বাট সইকা বেহুশ হয়ে পড়বে, মান মানি যারা তারা, ফি মধ্যে আছে আসসামাওয়াতে আসমান সমূহে, ওয়া মান, ওয়া মানে আরো এবং অ্যান্ড, এই যে ওয়া আবার চলে আসছে, মান মানি যারা আছে ফিল আর্থ এবং পৃথিবীতে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে, তখন আসমান সমূহে যারা আছে এবং এই পৃথিবীতে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে। প্রিয় আল্লাহু আকবার, চিন্তা করেন। তো পৃথিবীতে কারা আছে? পৃথিবীতে তো আমরা মানুষ আছি, জীব জানোয়ার যত যা সব শেষ। আবার আসমান সমূহে কারা আছে? আসমানে ফেরেশতারা আছেন, তা সবাই কিন্তু বেহুশ হয়ে পড়বে। প্রিয় মোহতারাম, আপনাদের সাথে কথা প্রসঙ্গে একটা হাদিস চলে আসছে। সে হাদিসটা হলো তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিভাবে আমি শান্তিতে থাকব অথচ সিংহাওয়ালা অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম
সিংহা মুখে পুরে আছেন, মুখে দিয়ে বসে আছেন, তার কপাল টান করে আছে এবং কান খাড়া করে আছে, অপেক্ষা করছে কখন তাকে ফুঁক দেওয়ার নির্দেশ দেওয়া হবে, আর সে ফুঁক দিবে। তখন মুসলিমরা বলল, হে আল্লাহ রাসূল, তাহলে আমরা কি বলবো? আপনি যদি বলেন যে কিভাবে আমি শান্তিতে থাকবো। আল্লাহু আকবার, চিন্তা করেন। আর আমরা তো দিব্যি খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, কত প্ল্যান করতেছি, পরিকল্পনা করতেছি, আমার নিজের ভবিষ্যৎ করতেছি, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিভাবে আমি শান্তিতে থাকবো। অথচ ইসরাঈল আলাইহিস সালাম শুধু কপাল টান করে কান খাড়া করে অপেক্ষা করছেন আল্লাহর কখন ফুঁক দেওয়ার নির্দেশ দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা বলো, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ, আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম আমার কর্মবিধায়ক। আমরা আমাদের রব আল্লাহর উপরেই তাওয়াক্কুল করছি। জি প্রিয় মোহতারাম, আসুন আমরা প্রত্যেকটা আয়াত আমরা শুনবো, এর থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের আমলকে সংশোধন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত বা এক্সেপ্ট, ইল্লা মানে সারা, তারা সারা, মান মানে যাদেরকে, তাদেরকে, যারা তারা, শাহ আল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন। হ্যাঁ, তবে বেহুশ সবাই নাও হতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা করেন। সুবহানাল্লাহ। সুম্মা, তারপরে নুফিকা, আবার ফুঁক দেওয়া হবে, সেকেন্ড ফুঁক ভাই, আবার ফুঁক দেওয়া হবে, ফি উখরা, উখরা মানে সেকেন্ড টাইম, অতঃপর বা তারপরে ফুঁক দেওয়া হবে আবার, উখরা মানে আবার, সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম ফুঁক দেওয়া হবে। আল্লাহু আকবার। সব কিছু আল্লাহ কিন্তু খুলে খুলে বর্ণনা করতেছেন ভাই, পৃথিবীতে এটা সংগঠিত হবে। এরপরেও আমরা কিসের আশায়, কিসের নেশায় আমরা দুনিয়ায় মত্ত থাকি ভাই। আসুন আমরা এতে শিক্ষা গ্রহণ করি। এটা হলো পেসিভ ভয়েস। আবার সেই নুফিকা চলে আসছে। আপনারা জানেন যে পেসিভ ভয়েসের নিয়ম হলো, এটা দ্বিতীয় পার্টে আমরা গ্রামার একটু দেখিয়েছি। এছাড়া আমাদের এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে পেসিভ ভয়েসের একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন। জি, আর যারা আমাদের জুম ক্লাস করেন তারা অপেক্ষা করেন, সামনে আমাদের এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর দেখুন ফাইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, মানে তখন, যখন, হুম মানে তারা। এই হুমটা কি ভাই? এটা হলো ক্রিয়ার কত ক্রিয়া, জি না, এটা হলো গিয়া 2 নম্বর সূত্র। আমাদের পার্সোনাল প্রোনাউন ডিটাচড ফর্ম, আলাদা। হুম মানে তারা, কিয়াম, এবার দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ফুকে সবাই দাঁড়িয়ে যাবে। ইয়াংজুরুনা, এবং নজর দিবে তারা। নজর, নজর দেওয়া, ইয়াংজুরুনা, তারা নজর দেবে। ইয়াংজুরুনা তারা, আংজুরু আমি নজর দেব, তাংজুরু তুমি, ইয়াংজুরু সে, তা নাংজিরু নাংজুরু আমরা, আর তাংজুরুনা ইয়াংজুরুনা। ক্লিয়ার? এরপর তারা সবাই তাকিয়ে থাকবে, কি হচ্ছে, কি হবে, কি হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়া তো শেষ, সব লন্ডভন্ড, আশা বাসা সবই শেষ, এরপর কি হবে? এইভাবে মানুষ তাকিয়ে থাকবে। আল্লাহ সেই কিয়ামতের সিনারিটা ভাই আমাদের কাছে একটু তুলে ধরছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জানেন যে বিভিন্ন সূরায় 30, আমাদের 30তম পারায় আল্লাহ কিয়ামতের ভয়াবহ রূপ কিছুটা বিভিন্ন আয়াতে তুলে ধরছেন, বিভিন্ন সূরায়। সূরা ইনফিতার আল্লাহ বলেন, ইজা সামাউ ফাতারাত, ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত আখরাত। যখন আকাশকে ফেটে দেওয়া হবে, সমুদ্রকে প্রজ্বলিত করা হবে, কবরকে খুলে দেওয়া হবে, তখন সবাই জানতে পারবে সে কি আমল পাঠিয়েছে। আল্লাহু আকবার। জি, এরপর দেখুন প্রিয় প্রথম আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আর জমিন তার রবের নূরে আলোকিত হবে, আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে, এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। একটা জিনিস খেয়াল করেন, এই আয়াতের ভিতর, প্রত্যেকটার ভিতরে কি আছে? কি হবে, করা হবে, আনা হবে, করা হবে, এবং এখানেও করা হবে না। এই যে হওয়া অর্থে যেসব কথা হওয়া অর্থে ব্যবহার করা হয়, এগুলো
সাধারণত পেসিভ ভয়েস, হয়, হয়েছে বা হবে, হবে না, এটা হলো পেসিভ ভয়েস। আজকে অনেকগুলো পেসিভ ভয়েস পাবো আমরা। জি জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। ওয়া, আর বা অ্যান, আশরাকাতি, আশরাকাতি, একটু খেয়াল করেন। আশরা, এটা কফ, আর এটা হলো কাফ। আশরাকা যদি হতো আশরাকা মানে সে শরিক করেছে, আর এটা আশরা কফ দিয়ে যেতে হয়েছে আলোকিত করেছে। তো ওয়া আশরাকাতি, এই তাটা হলো আবার ফেমিনিন জেন্ডার, এডিশনাল, এ তার আপনার অর্থ ধরে না, জাস্ট এটা ফেমিনিন জেন্ডার করা হয়েছে, এই জন্য আমি এই তাটাকে অরেঞ্জ কালার দিয়েছি। আল আর্দু, জমিনকে আলোকিত করা হবে। তাহলে এই জমিন, এটা হলো নাউন, এই নাউনটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। যেহেতু নাউনটা ফেমিনিন জেন্ডার, এই জন্য এই ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়েছে। আর ভার্বটা ফেমিনিন জেন্ডার করার জন্য একটা সিম্বল, সেটা হলো গিয়ে এই যে তা নিয়ে আসা হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে জমিনকে আলোকিত করা হবে। আবার আলোকিত করা হবে না কেন ভাই? পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে, সূর্য তো আর উঠবে না, চন্দ্র তো আর থাকবে না। সূর্য যদি না ওঠে, চন্দ্র যদি না ওঠে, তাহলে কি হয় ভাই? পৃথিবী অন্ধকার, রাত না? তা পৃথিবী তো রাত, কিন্তু তখন সেই কিয়ামতের ময়দান আলোকিত হবে, সেই জমিনটা আলোকিত হবে কিসে? বিনুরি রব্বিহা, তার রবের। বি মানে উইথ, এই যে বি দেখেন, বি ফাসাওলা কালবি, ওয়াটা চলে আসে, ওয়া মানে অ্যান্ড, আবার এখানে বি মানে বাই বা উইথ, বি মানে বাই বা উইথ, নুরি, তা নূরের মাধ্যমে, আল্লাহ নূরের মাধ্যমে, রবের নূরের মাধ্যমে আলোকিত হবে। আল্লাহু আকবার। ওয়া উদিয়া, উপস্থিত করা হবে। মুর্শদ ওয়াদা, ওয়া, আমরা পড়ছি না ভাই ওয়াজাদা? হ্যাঁ, ওয়াজাদা, সেটা হলো ওয়াজাদা, এটা হবে ওয়াদা। বাট এটা হলো কি এখন পেসিভ ভয়েস, উদিয়া হয়ে গেছে। পেসিভ ভয়েসের নিয়ম হলো প্রথমটা পেশ হয়, এরপর একটা জের হয়। জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা পেশ, এরপর একটা জের হয়। আর এই ওয়াটা হলো কি আমাদের ওয়াও, অ্যান্ড বা এবং। এখানে ডাবল ওয়া যেহেতু আছে, প্রথম ওয়াটার অর্থ হবে এবং বা আর, আর এটা হলো উদিয়া মানে উপস্থিত করা হবে কি? আল কিতাবু, আপনার কিতাব, আমার কিতাব, আমল, রেকর্ড। আল্লাহু আকবার। শুরু হয়ে যাবে ভাই, দুনিয়াতে কি করেছি, কি করেছি, কতটুকু আমল করেছি, কতটুকু দান সদকা করেছি, কি পাঠিয়েছি আগামী দিনের জন্য, সেই জিনিসটা উপস্থিত করা হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। এরপর যখন প্রিয় বোঝাম, আল্লাহ বলছেন ওয়া, আর বা অ্যান্ড ও জিআ, এই জিআ মানে আনা হবে। এটাও পেসিভ হয়ে গেল। মূল শব্দ ছিল যা আ, যা আ মানে সে এসেছে, অথবা যা আ মানে সে এনেছে। হ্যাঁ, এটা কি হয়ে গেল? পেসিভ কি হবে? জিয়া, আনা হবে। বিন নাবিয়িনা, নবীদেরকে, ওয়া শুহাদাই, সাক্ষীগণকে, নবীদেরকে এবং সাক্ষীগণকে এবার দাঁড়া করা হবে। কিন্তু বিচার তো করবেন আল্লাহ। বিচারের জন্য ভাই সাক্ষী লাগে না? আমাদের সমাজে দেখেন না, কোর্ট কাছারিতে, আদালতে বিচার করে, সাক্ষী উপস্থিত করে না? তা আমাদের সাক্ষী কারা? আমাদের সাক্ষী হলো গিয়ে নবী, আরও সাক্ষী আছেন শুহাদা, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহর পথে। কোন কোন মুফাসসির কেরাম বলেছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তারাও সাক্ষী। আল্লাহর দ্বীনের পথে যারা শহীদ হয়ে গেছেন তারাও সাক্ষী, তারাও সাক্ষী দিবেন। আল্লাহু আকবার, চিন্তা করেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আছে, আপনারা জানেন না ভাই? আল্লাহ বলছেন যে তাদেরকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, এদের পা সাক্ষী দিবে, এদের হাত কথা বলবে তাদের আমল সমূহের। প্রিয় মোহতারাম, আসুন বোঝার চেষ্টা করি। জি, এরপর আল্লাহ বলছেন ওয়াকুদিয়া, ওয়া মানে আর, আর বা অ্যান্ড, কুদিয়া, কুদিয়া মানে কি ভাই? মূল শব্দ কদা, কদা হলো, কদা কি? কাজী বা বিচার। কুদিয়া, বিচার করা হবে, ন্যায় বিচার করা হবে। এটাও পেসিভ ভয়েস।
প্রথমটা পেশ, এরপরে জের হয়ে গেছে। বাইনাহুম, তাদের মধ্যে, এই মানুষের মধ্যে। বিচার তো হবে জিন এবং ইনসানের মধ্যে ভাই। তাদের মধ্যে বিচার করা হবে আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিনে। কিভাবে করবেন আল্লাহ? বিল হককে, যথাযথভাবে। বিল হক, এই যে বি আবার আছে, বি বাই বা উইথ, ইন ট্রুথ, যথাযথভাবে আল্লাহ বিচার করা হবে। ওয়াহুম, আর তারা, লা ইউজলামুনা, আর তাদের প্রতি জুলুম করা হবে না। এটাও আপনার পেসিভ ভয়েস হয়ে গেছে। প্রথমটা পেশ, বর্তমানকালে হয়, শেষের অক্ষরে পূর্বের অক্ষরে জবর হয় নিয়ম অনুযায়ী। কারো প্রতি এতটুকু জুলুম করা হবে না, যে যতটুকু ডিউ সে সেটাই পাবে। প্রিয় মোহতারাম, এই যে আল্লাহ বলছে যে সেদিনকার নবীদেরকে এবং সাক্ষীগণকে দাঁড় করানো হবে, তো হাসরের ময়দানে হিসাব নিকাশের সময় সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবেন এবং অন্যান্য সাক্ষীগণও থাকবেন। এই সাক্ষীগণের তালিকায় থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন অন্য একটা আয়াতে এসেছে, সূরা নিসার ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অতঃপর যখন আমরা প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন কোরআনে, ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর সেদিন তোমাদের রাসূল বলবে, হে রব, হে আল্লাহ, আমার এই কওম, আমার এই উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে। তারা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে নাই। তাদের বিচার করা, এই নালিশ যদি ভাই আল্লাহ আপনার আমার বিরুদ্ধে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে করেন আল্লাহর কাছে, হায় হায় ভাই, কি অবস্থা হবে? একটু চিন্তা করছেন? এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। এরপর দেখেন সূরা কফের ২১ নম্বর আয়াত আছে। প্রিয় মোহতারাম, যদি একটু আয়াতটার ব্যাপারে একটু আলোচনা করতেছি, রেফারেন্সগুলো সামনে চলে আসছে, যার জন্য শেয়ার করতেছি, আপনারা ধৈর্যের সাথে শুনবেন। সূরা কফের ২১ নম্বর আয়াতে কিন্তু আছে যে আর সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে চালক ও সাক্ষী। চালক কারা? ওই যে আপনার আমার সাথে যে ফেরেশতারা আছিলেন, তারা সাক্ষী থাকবে। আল্লাহু আকবার। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আছে, তদ্র উম্মতে মুহাম্মাদিও থাকবে, যেমন তোমরা সাক্ষী স্বরূপ হও মানুষের জন্য। সূরা হজের ৭৮ আয়াতে। আল্লাহু আকবার। আসুন প্রিয় মোহতারাম, প্রত্যেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমরা এক্ষুনি তৈরি হয়ে যাই সেই কিয়ামতের জন্য। এই জন্য আল্লাহ বলছেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মানুষ, ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত, নজর দেওয়া উচিত যে সে আগামী দিন সে কি পাঠাচ্ছে। আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছু করো আল্লাহ সব খবর রাখেন। আসেন ভাই, আগামী দিনের জন্য আমরা পাঠাই, আগামী দিনের জন্য আমরা পাঠাই, প্রতিদিন পাঠাই, প্রতিদিন। আর প্রতিদিন পাঠানোর জন্য, প্রতিনিয়ত পাঠানোর জন্য আমাদের আমলে সলে করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। আর ভালো ভালো কাজের উত্তম কাজ হলো সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া, বেশি বেশি সাদগা করবেন, বেশি বেশি সাদগা করবেন। আল্লাহ সাদগা করার সাথে সাথে আল্লাহ ডান হাতে সেটা নিয়ে নেন, কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা গ্রামার পার্টে চলে এসেছি। একটু লক্ষ্য করুন, আজকে একটু প্যাসিভ ভয়েসটা বোঝাচ্ছি, চেষ্টা করতেছি। ভেরি ইজি। দেখেন এখানে ক্রিয়ার ১ নম্বর ফর্ম, ১ নম্বর দলে পাই আমরা নাসারা, সে সাহায্য করলো, ইয়াংসুরু, সে সাহায্য করে বা করবে। ক্লিয়ার? এই নাসারাকে যদি আপনি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করেন, তাহলে অতীতকালে
নুসিরা হয়ে যায়, নাসারা কি হয়ে যায়, নুসিরা। নিয়ম কি, অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের। এটা তিনটাই জবর আছে, তাহলে প্রথমটা পেশ হয়ে গেল, এর পরেরটা জবর, নুসিরা। ক্লিয়ার? যেমন তাকে সাহায্য করা হয়েছিল। ঠিক আবার বর্তমানকাল হবে কি, প্রথমটা পেশ হবে এবং শেষের অক্ষর পূর্বের অক্ষর হবে জবর। প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর জবর। এখানে জের জবর পেশ যাই থাকুক না কেন, এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। তাহলে এখানে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে এটা যদি না ফাখা হয়, এটা যদি নাফাকা হয়, আর এটা হবে ইয়ান ফুকু, নাফাখা ইয়ান ফুকু। তা নাফাখা তাহলে এখন নুসির, নাসারা যদি নুসিরা হয়, তা নাফাকা হবে নুফিকা, নাফাকা হয়ে যাবে নুফিকা, প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? নাফাকা হয়ে গেল নুফিকা। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডে যে শব্দটা পেলাম তা হলো সইকা। সইকা মানে সে বেহুশ হয়েছে, সইকা মানে সে বেহুশ হয়েছে, সইকা। এটা আপনারা দয়া করে উত্তরটি বলবেন যে এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে। সইকা, প্রথমটা জবর, মাঝখানে জের, তারপরে জবর। এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে। দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। ভেরি ইজি, ভেরি ইজি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে ইয়াংজুরুনা, তারা নজর দিবে। মোট শব্দ নজর, নজর, সে নজর দিয়েছে, ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে। তাহলে ইয়া প্লাস ভার প্লাস উনা, তারা নজর দিবে, ইয়াংজুরুনা তারা নজর দিবে। এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে এসেছে, দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জি, এই ছিল লক্ষ্য প্রিয়তম, এটা আপনারা সবাই পারবেন। তাহলে আশরাকা, আশরাকা। ক্লিয়ার? একদম ভেরি ইজি, 4 নম্বর ফর্ম থেকে। আংজালা, আশরাকা, হ্যাঁ, আরসালা, 4 নম্বর ফর্ম থেকে আসছে ক্রিয়া। এটা হল গিয়ে ওয়াজাদা থেকে আসছে, ওয়াজাদা। এটা ঠিক পেসিভ ভয়েস হয়ে গেল, ওয়াজাদা হবে উজিদা। ওয়াজাদা যদি উজিদা হয় তাহলে ওয়াদা হবে উদিয়া, ওয়াদা হবে উদিয়া। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।